ওটা আমার ছোট বোন, সবার ছোট ভাই বোনের মধ্যে সবার ছোটই নেই। আর এটা আমার বোনের বেটি, ওইটা আমার বোন, ওটা আমার ছোট। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে বাসায় মেহমান আসছে, আবারও মানে রওনা দিছে, আরও অনেক মেহমান আসতেছে। তো সেই জন্য আমি সকাল সকাল বাজারে যাচ্ছি, যে বাজারে যাতে কী আনতে পারি আজকের জন্য। আর মাংস আনবো কালকে, গরু মাংস আনতে হবে কালকে, কারণ অনেক মেহমান। কারণ কেউ মানে বাসায় চলে আসছে, কেউ আসতেছে, এবং কার জন্য কেমন কীভাবে আগে মাংস আনি। এই জন্য আজকে বাজার যাবো, যা বড় মাছ পাইলে মাছ নিব, নাহলে মুরগি, এগুলো তো খাওয়াবো। আর গরু মাংস কালকে আনবো। আবার এদিক দিয়ে মাছদার পরিবারে যাবে আজকে ওরা খাইতে, মানে সকালের খাবারটা আমি বাসায় খাওয়াবো, দুপুরে খাবার মাছদার বাসায়, কালকে ফিরে আমার বাসায় খাওয়া দাওয়া। আবার শনিবারের দিন লুৎফর ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া, মানে এগুলো হচ্ছে ঈদের খাওয়া দাওয়া, ঈদের দাওয়াত ছিল। তো একদিন পর পর খাওয়া দাওয়া চলছে। তো আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি আমার মেহমানদের ডাকতে পারছি, ওরা আসবে। তো বাজারে যাই, যা দেখি কি মাছ আছে না কি আছে। বড় মাছ ছাড়া নিব না আজকে। তো আজকে লেয়ার মুরগি নেব। লেয়ার কোনটা? লালটা নাই, একদম লালটা। 320 83 2 কেজির মধ্যে দাও। অনেক বেশি হয়ে যাচ্ছে। ছোট দাও, ছোট দাও। কমপ্লিট দড়ি চলে একটা গুঁড়ো দিই, 2.5 কেজি দেখ ভাই। হ্যাঁ 2.5 কেজি। বাজার থেকে যায় এই মুরগিটা নিয়ে এসছে। কি মুরগি কয় জানি? লেয়ার। এটা লেহার মুরগিটা যে বাজার যায় নিয়ে আসলাম। বাচ্চা মেহমান আসছে, আরো আসতেছে, আমার বোন আসছে, আমার জামাই, আমার বেটি, আমার নাতিনি আসছে। তা আরো আমার ভাগ্নি জামাই আসতেছে, আমার ছোট বোন আসতেছে, বাড়িতে মেহমান অনেক জন আসতেছে। তো সেই জন্য সকালবেলা যায় বাজার থেকেই মুরগির লেহারটা নিয়ে আসলো। তো এখন এটা জবাই করি এটা কুটে পাইছে রান্ধি, জব করি নিয়ে যাই। এখন যে মুরগিটা জব করছি, এখন যে মুরগিটা ফরে গেলে আমরা তুলে বেছে নিই। এক বোন ওই জায়গায় নাস্তা না কি বানাইতেছে আমার খালা, আর 2 বোন এই জায়গায়
ইয়ে করতেছে, মুরগি পরিষ্কার করতেছে। এই যে ছোট খালা আসলো একটু আগেই। তো এই যে আমার ভাগ্নি আর একটা ভাগ্নিটা, এই ভাগ্নি আসলো এখানে। আর এই যে খালাতো বোন, ও আসলো। মানে এই যে খালাতো বোন, পরে যে আমার খালাতো বোনের স্বামী, এই ভাগ্নি, আর হচ্ছে এই যে খালা, এরা আসলো এই মুহূর্তে আসলো। আর এদিক দিয়ে আমার এই ভাগ্নি অসুস্থ, বমি, ও বমি করতেছে আজকে থেকে, সকাল মানে ঘুম থেকে ওঠার পর থেকে বমি। আম্মু কেমন লাগতেছে তোমার? অসুস্থ, বমি করতেছে খুব না? খুব বমি করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বমি করতেছে। এখন যে মুরগিটা এখন বাছা হয়েছে, এখন মুরগিটা একটু পুড়ে নেই, পুড়ে নিলে পরে ভালো হবো। একটু করে ফরে থাকে কাটা ফরে গেলে। সেই সুন্দর করে ইয়ে করছো, বাঁচিছো। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। এখন ফরে বাছা হয়েছে, এখন মুরগিটা এখন কাটে নেই। খালার মাংস কাটার সিস্টেমটা অন্যরকম। ওইটা কি রান্না কি ওই জায়গায় পিটাইলে কি মাংস বাড়ে নাকি? পিটার লাগে। না ভাষায় না, ভাষায় নাও। ডিম দেখো তো, ডিম আছে নাকি? ডিম নাই না? তো লেয়ার মুরগি না, তেল থাকবি। ডিম আছে? মেলা ডিম, পুরো ডিম আছে না, পুরো নাই মনে হয়। না, বড় ডিম নেই, ছোট ডিম। সব ছোট ডিম। এটা কালকে পারলে হয়, আজকে পাচ্ছে, আজকে আজকে পাচ্ছে, এটা কালকে পারলে হয়। ও মানে ওই যে ওটা ডিম, না ডিম, গুড়াল ডিম আছে। শাবাশ, এই সবাই তামসা দেখে যাও, গুড়াল ডিম আছে। গোড়াল ডিম ভাইছে, মেলা ডিম, বহু ডিম। হ্যাঁ, একটা বাটি আন মা, ছোট বাটি আছে, নিয়ে এসো। এটা মার সাথে বেঁচে এলে দিয়ে। হ্যাঁ, কি কয়? তো কইলাম বলে গোটাল ডিম তো বাড়াইলে ডিমটা কিভাবে থাকে? ও মাই, না না এটা কালকে পারলো হয়। তাহলে আজকে এটা টিপ লাগিয়ে তাহলে আজকে ডিম পাচ্ছে একটা। আজকে পাশে এটা কালকে পারলো হয়। তাহলে আজ একটা ডিম আবলিছে। এটা আগে আশা যাচ্ছে কি ওই যে মা উপরে একটা বাটি আছে, তুই দিকে তো চা গুলে যে তোর বেটি চা খায় নাকি, ওই চা গুলে না কালা বালতি মধ্যে থুকা কলে পারে, ওই চলে পারে। ভাষা গালাটা ধর
এখন মাংসটা বাছা হয়েছে, কোটা হয়েছে, এখন মাংসটা ধুয়ে নেই। তুমি সবার সাথে পরিচয় করে দিল না মা, তোমার কে কি হয়? পরিচয় মানে এটা আমার ছোট বোন, সবারই ছোট, ভাই বোনের মধ্যে সবারই ছোটই নেই। আর এটা আমার বোনের বেটি, ওইটা আমার বোন, ওটা আমার ছোট বোন। ওইটাও তাহলে 3 বোন আজকে এক জায়গায় হয়েছে নাকি? আরো 2 বোন আছে। আরো 2 বোন আছে, ওরা আসেনি। হ্যাঁ, এখন মাংসটা ধুয়ে নেই। এখন এই যে মাংসের ভিতরে আলু দেবো, আলুটা কাটে নেই। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিই। এখন তেল দিই, তেলের মধ্যে একটু তেজপাতা দিই। এখন ওই যে মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিই। আদা বাটা পরিমাণ মতো দিলাম, রসুন বাটা দিলাম, গরম মশলা বাটা দিলাম, এখন লবণটা পরিমাণ মতো দিই। এখন মশলাটা কষানি হয়েছে, এখন মাংসটা দিই। 3 বোন মিলে রান্না করতেছে আজকে লেয়ারের মাংস। খাসির মাংস মতো তেল, মাংসটা ভালো। ওই যে ডিম পাড়া মুরগি তো এগুলো। ডিম পাড়া মুরগি তো ওই জন্য। এখন মাংসটা ঢেকে দিই। এখন মাংসটা আলু দিয়ে কষানি করে নেবো। আলু দিই, আলুটা ধুয়ে দিই। এখন ঢেকে দিই। এখন মাংসটা কষানি হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিই। এখন ঢেকে দিই।
এখন মাংসটা হয়েছে, এখন নামাই। তো এই যে আমাদের হ্যাঁ, দেখ। খাওয়ার জন্য সব পরিবেশন করতেছে মা। এদিক দিয়ে যে আমার ভাগ্নি বসছে, মা বসছে, পরে যে আমার বোন জামাই, তারপরে যে আমার পিসি ভাগ্নি, এই যে ঝোল নাই, ঝোল। আর এটা হচ্ছে আমার খালাতো বোন। এই যে এটা হচ্ছে খালা, এটা বোন, এটা ছোট খালা। তো সবাই মিলে একসাথে খাইতে বসছে। আর এই জায়গায় বাকি কয়েকজন আছে, জায়গা হচ্ছে না, তাই জন্য কিছুক্ষণ পর মানে দ্বিতীয় বৈঠক হবে আমাদের। আবার প্রথম এই বৈঠক শেষ হলে আর একটা বৈঠক হবে। আর বাইরে বসে খাওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু বাইরে প্রচন্ড রোদ, রোদের কারণে বাইরে হচ্ছে না। খাও খাও খালা, খাও। তোমার বাপ ভাই কিভাবে কেমন খাওয়ায় না খাওয়ায় তোমার? এইবার ভালো হয়। হ্যাঁ, তোমার এইবার যতটুকু সাধ্য খুলেছে অতটুকু ব্যবস্থা করতেছে। সে আপনাকে মাংস দিও। না না সোহাগীর কি ভাত খাইতে না খাইতে গলা ভাত আটকেছে নাকি? সুমাইয়া, তুমি একাই খাচ্ছ? তো মামা ডাক দিলাম না? আসো। খাও মা, খাও, তুমি খাও। খাবো এখন আমি। খাও। শরম করো না, কিছু শরম। এই মেয়ে হ্যাঁ, ভাত নাই। হ্যাঁ, প্লেটটাকে দাও। তো এটা হচ্ছে আমাদের আয়োজনটা হচ্ছে ঈদের পর এলে ঈদের দাওয়াত, সবাইকে ঈদের দাওয়াত দিছিলাম। তো আস্তে আস্তে ঈদের 3 দিন পার হয়ে যাওয়ার পর এরা চলে আসলো, কারণ ঈদের সময় সবার বাসায় ব্যস্ততা থাকে, ব্যস্ততা থাকার পর ওই সময় আসতে পারে না। শ্রাবণী ভাত কমে আগায় না, তো ভাত কমে কইছে? ভাত নিয়েছি একবার। ও, আরো ভাত নিছিস? না, আমাকে শরম লাগে নাকি? মাথা আমি কি নয়া জামাই, শরম লাগবে। কোথায় যা তোর বুঝতে পারতেছি। পরে বের করে দেবো। এখন খাও, চালি খাবা? এখন খাও বাপি। তো আমাদের খাওয়ার পরিবেশনটা কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই ফার্স্ট টাইম মনে হয় এত মানে লোকজন নিয়ে খাওয়া দাওয়া করতেছি, তো একটু অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমার আয়োজনটা কিরকম হয়েছে। খালা তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? আল্লাহ, খালা না কানে শোনে না, কথা রাখলে কেমন শুনলো? আস্তে কথা শোনে। ও আস্তে কথা শুনে, জোরে কথা শুনে না? না, যাক ভালো হয়েছে। খালা কি দাঁত আছে? দাঁত আছে? ও দাঁত আছে না? আচ্ছা আচ্ছা। মানে এমন কথা কইছে সবগুলো হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেল। নে নে ভাত নে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।